আসসালামু আলাইকুম। আজ ৩১ অক্টোবর ২০২৫ শুক্রবার। আজকের প্রধান প্রধান খবর নিয়ে উপস্থিত হয়েছি আমি আনোয়ার বাবু। প্রথমেই সংবাদ শিরোনামগুলো দেখে নেব, এরপর থাকছে বিস্তারিত। আদেশ জারি, গণভোট নিয়ে অনৈক্যে বেকায়দায় সরকার। জুলাই সনদের এটি একটি খবর। গণভোটের সিদ্ধান্ত দ্রুত নেবেন প্রধান উপদেষ্টা। উপদেষ্টা পরিষদের বৈঠক। আন্তঃমন্ত্রণালয় বৈঠক, গণভোটের প্রস্তুতি রাখার নির্দেশনা নির্বাচন কমিশনের। বিএনপির স্থায়ী কমিটির সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জাতীয় নির্বাচনের আগে গণভোট অযৌক্তিক। জামায়াতে ইসলামীর সংবাদ সম্মেলনে ডাক্তার তাহের বলেছেন, নির্বাচনের আগেই দিতে হবে গণভোট। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন জোট নয়, একাই নির্বাচন করতে চাই এনসিপি। এসএসসির ফর্ম পূরণ শুরু ৩১ ডিসেম্বর। জনপ্রশাসন বিষয়ক কমিটি বাতিল। মুগ ডাল নামে মদ বিক্রি, ব্যবস্থা নিতে ৩ সংস্থার কাছে ক্যাবের চিঠি। শাপলাকলি মানবে না, সাপ্লাই চায় এনসিপি। অনিশ্চয়তায় ঢাকা বিআরটি কোম্পানি। এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের নভেম্বর থেকেই ৭.৫% বাড়ি ভাড়া ভাতা দেওয়া হবে। শিক্ষা ক্যাডারের প্রভাষক পদোন্নতির দাবিতে কর্মবিরতির হুঁশিয়ারি। খুলনায় বিএনপির ২ মনোনয়ন প্রত্যাশীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৫। নির্বাচনে পুলিশকে শতভাগ নিরপেক্ষ থাকতে হবে বললেন ডিএমপি কমিশনার। মেডিকেল ও ডেন্টালে ভর্তি আবেদনের যোগ্যতা এইচএসসি ও এইচএসসি মিলিয়ে জিপিএ ৮.৫। নড়াইলে চাঁদা না পেয়ে বাড়িতে ককটেল হামলা। মাঠ প্রশাসনে বড় রদবদল তফসিলের পর। চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকার আহ্বান সেনা প্রধানের। চট্টগ্রামের রাউজান ফের আতঙ্কের জনপদ হয়ে উঠেছে। বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো বিএনপির সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী মিলনকে। প্রশাসকের আশ্বাসে ৩৩ ঘন্টা পর অনশন ভাঙলেন শিক্ষার্থীরা। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির খবর। ফরিদপুরে ধর্ষণের পর হত্যা মামলায় ৪ জনের আমৃত্যু কারাদণ্ড। গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু হয়েছে, শনাক্ত হয়েছে ৯২৮ জনের। শয়তানের নিঃশ্বাস ব্যবহার করে শিশু অপহরণ, রাজধানীর পল্লবীর ঘটনা। চট্টগ্রামে ৬ বছর আগে অপহৃত শুল্ক কর্মকর্তার লাশ মিলল ফেনীতে। মেট্রো রেল দুর্ঘটনায় নিহত কালামের স্ত্রীকে চাকরি দিচ্ছে ঢাকা মেট্রো রেল কর্তৃপক্ষ। ১১ বন্দুক সহ রাউজানে বিপুল অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ২। চট্টগ্রাম চেম্বার নির্বাচন ২ সপ্তাহ পিছিয়ে গেল। আন্তর্জাতিক খবরে দেখা যাচ্ছে, ট্রাম্প সি জিনপিং বৈঠকের পর স্বস্তির আভাস। বিনোদনের খবরে দেখা যাচ্ছে, অভিনেতা মাসুদ আলী খানের প্রয়াণ দিবস আজ। এই ছিল আজকের সংবাদের প্রধান প্রধান শিরোনাম। এবার বিস্তারিত। আদেশ জারি, গণভোট নিয়ে অনৈক্যে বেকায়দায় সরকার। এই সংবাদের ভেতরে দেখা যাচ্ছে, জুলাই সনদের আইনি ভিত্তি দিতে আদেশ জারি ও গণভোট নিয়ে শুরু হয়েছে নতুন সংকট। গণভোটের সময় এবং আদেশ জারির এখতিয়ার প্রশ্নে আবারও বিভক্ত হয়ে গেছে রাজনৈতিক দলগুলোর এমন অনৈক্য অন্তর্বর্তী সরকারের জন্য চ্যালেঞ্জ হয়ে দেখা দিয়েছে। এখন কিভাবে বিষয়গুলো সামাল দিতে দ্রুত সনদের আদেশ জারি করা যায় তা নিয়ে বেকায়দায় সরকার। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের সুপারিশ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মহাবিরোধকে দুর্ভাগ্যজনক বলছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। গতকাল বৃহস্পতিবার ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রধান রাজনৈতিক দলগুলোর বক্তব্যের মধ্যে যে অনৈক্যের সুর দেখছি, এটা হতাশাব্যঞ্জক। এই তীব্র বিরোধের মধ্যে কিভাবে সমঝোতার দলিল পাশ হবে, এটা খুব দুরূহ একটা চ্যালেঞ্জ আমাদের সামনে এসে পড়েছে। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গত মঙ্গলবার সরকারের কাছে সুপারিশ জমা দেয় জাতীয় ঐকমত্য কমিশন। গণভোটের সিদ্ধান্ত দ্রুত নেবেন প্রধান উপদেষ্টা পরিষদের বৈঠক। এই খবরের ভেতরে দেখা যাচ্ছে, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন প্রশ্নে গণভোট কবে হবে তা নিয়ে বিভক্ত হয়ে পড়েছে রাজনৈতিক দলগুলো। তবে এ বিষয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন এবং খুব দ্রুতই তা নেওয়া হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। গতকাল বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকের পর রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আইন উপদেষ্টা। বৈঠকে জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশ নিয়ে আলোচনা হয়েছে বলে জানান তিনি। বিনোদনের খবরে দেখা যাচ্ছে, অভিনেতা মাসুদ আলী খানের প্রয়াণ দিবস আজ। মঞ্চের নাটক দিয়ে অভিনয় শুরু তার। ১৯৬৪ সালে ঢাকায় টেলিভিশন কেন্দ্র স্থাপিত হওয়ার পর নুরুল মমিনের ভাই ভাই সবাই নাটক দিয়ে ছোট পর্দায় অভিষেক।
5 দশকের বেশি সময় ধরে প্রায় 500 নাটকে বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করেছেন মাসুদ আলী খান। চলচ্চিত্রেও নজর কেড়েছেন। 2024 সালের আজকের দিনে প্রয়াত হন তিনি। এই ছিল আজকের প্রধান প্রধান খবরের শিরোনাম এবং খবর। আমাদের এই খবর নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন।